আজকে স্কুলটাতে আসছিলাম, চমৎকার একটা স্কুল, সামনে বিশাল বড় একটা মাঠ, চমৎকার। ডক্টর আয়শা রাজিয়া খন্দকার স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, নট অনলি স্কুল। সুন্দর স্কুলটা, ভালো লাগছে, গেটটাও বেশ সুন্দর। গেট দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই পাশে হচ্ছে মসজিদ কদিম ধরলা বাইতুল আমান, আর এই পাশে হচ্ছে ধরলা বাজার। যাই হোক, আমরা পিছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যাব। সামনের বলতে আমরা টাঙ্গাইলের দিকে যাব। এই কারণে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, পিছনের বাজারটা আমরা দেখাইতে পারতেছি না। ভালো দুধ মানে ফার্ম ফ্রেশ, ভালো দুধ মানে ফার্ম ফ্রেশ, চমৎকার। যাই হোক, এখন আবারও আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা আমার এমনিতেই ভালো লাগে, আপনারা অনেকে জানেন। ও বেশ স্পিডে যাচ্ছে। আর এই রুটটা মোটামুটি ভালো স্পিডে চালানো যায়, কারণ দেখতে দিতে পারতেছেন যে কি পরিমাণে ফাঁকা একটা রাস্তা। ফাঁকা রাস্তাতে গাড়ি একটু টানতে ভালোই লাগে। যাই হোক, আমরা খুব বেশি টানবো না, কারণ আমাদের গন্তব্য খুব বেশি দূর নয়। ধল্লার থেকে পাকুল্লা আনুমানিক 2 থেকে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার সর্বোচ্চ হইতে পারে। আমাদের গন্তব্য হচ্ছে পাকুল্লা। পাকুল্লা বাজারে যাব, এবং বাজার থেকে আমরা হচ্ছে পাকুল্লা যে দেলদুয়ারের যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ ওই পাশে একটা সুন্দর একটা মন্দির আর কি কি জানি আছে, ওগুলা হচ্ছে আমরা আজকে ক্যাপচার করার চেষ্টা করব। এই পাশে বেশ কিছু পোলাপান খেলতেছে, ক্রিকেট খেলতেছে। ক্রিকেটের সিজন চলতেছে এখন, সবাই ক্রিকেটে ব্যস্ত। আর এটা হচ্ছে ধরলা আসিমতলা বলে এটারে, আসিমতলা আছি আমরা। বন্ধু অটোমোবাইল, আসিমতলা এই জায়গায় একটা পাম্প আছে, যদিও এই পাম্পটাতে আমরা আইসা অকটেন পাই না, শুধু লোহজং ফিলিং স্টেশন। আর আমরা দেখতে পাচ্ছি যে চকের পর চক ধান বুনছে, ইরি ধান বুনছে চকের পর চক। হয়তো এগুলাতে সরিষা মনে হয় বুনে নাই, কারণ যেগুলাতে সরিষা না বুনছে সেগুলাতে একটু তাড়াতাড়ি হচ্ছে ধান বুনে ফেলছে। আর যেগুলাতে সরিষা বুনছে যেগুলা, সেগুলা সরিষা উঠানোর পরে হচ্ছে ইরি ধান বুনবে। যাই হোক, এই পাশে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, এটা গ্রিন টেক্স মনে হয়, গ্রিন টেক্স বা এই টাইপের কিছু একটা। লেগুনার পিছনে দুইজন দাঁড়িয়ে যাচ্ছে। আমরাও একটা সময় যখন স্টুডেন্ট ছিলাম, ছোট ছিলাম, তখন লেগুনার পিছনে এরকম ভাবে দাঁড়িয়ে যাইতাম। যাই হোক, আমরা ওই দূরে দেখা যায় পাকুল্লা স্ট্যান্ড, পাকুল্লার খুব কাছাকাছি চলে আসছি। আর হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা পাকুল্লা চলে যাব, এত সময় লাগবে না, 10-15 সেকেন্ড। এবার হচ্ছে একটা কবরস্থান, আমাদের শেষ ঠিকানা।